আজকে দেখবো আমরা নদীর ক্ষয়কার্যের ফলে একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ, যেটা হচ্ছে আমাদের জলপ্রপাত। কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয়ে থাকে, কিভাবে জলপ্রপাত সৃষ্টি হয় না, নদী যে প্রবাহিত হয় উচ্চ পার্বত্য অঞ্চলে, যেহেতু ঢালটা বেশি সেই জন্য সেখানে জলের স্রোতও বেশি। তো সেই নদীর প্রবাহ পথে যদি কঠিন এবং কোমল শিলা মানে ওপর নিচে থাকে, তাহলে কি হবে না, কোমল শিলাগুলো দ্রুত ক্ষয় পেয়ে যাবে কঠিন শিলার তুলনায়, যার ফলে সেই জায়গায় হঠাৎ খাড়াই ঢালের সৃষ্টি হবে এবং ওই খাড়াই ঢাল বরাবর নদীর জল কী হবে না, প্রবল বেগে নিচে নেমে আসবে। এইটাকেই বলবো আমরা জলপ্রপাত। এবারে ওই যে জলের স্রোতের সঙ্গে ছোটো ছোটো নুড়ি কাঁকড় বালি ওগুলোও নেমে আসবে, নেমে এসে জলপ্রপাতের তলদেশে কী হবে না, ছোটো ছোটো গর্ত তৈরি করবে, যেগুলোকে আমরা বলি প্রপাতকূপ। তাহলে এইভাবে আমাদের উচ্চ পার্বত্য অঞ্চলে কি হয় না, জলপ্রপাত সৃষ্টি হয়ে থাকে।